সমুদ্রের ঢেউর মতোই স্বাদের ঝাঁজ। ভাজা সামুদ্রিক বেলে মাছ ছোট হলেও এর স্বাদ কিন্তু একেবারে রাজকীয়। আজ আমি রান্না করব এমন এক বেলে মাছের রেসিপি যেটা ভাতের সাথে খেলেই মনে পড়বে গ্রামের রান্নাঘরের কথা। কোনো ঝামেলা নেই, কোনো ভাট্টি মশলা নয়, সহজ ঘরোয়া আর ভীষণ সুস্বাদু একটা বেলে মাছ রান্না। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলে মাছ রান্নার রেসিপি। এর জন্য নিয়ে নিলাম মাঝারি সাইজের 6টা বেলে মাছ। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচো, নিয়ে নিলাম একটা টমেটো, আর নিয়ে নিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা আমি বেশি করে নিলাম, কারণ যে কোনো মাছের সাথে পেঁয়াজ কলি দিলে বা আলু ভাজার সাথে পেঁয়াজ কলি দিলে কিন্তু খেতে অনেক দুর্দান্ত লাগে। আর দেখুন মাছগুলোতে আমি নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো নুন হলুদ মাখানোর পরে মাছগুলোকে প্রায় 10 মিনিট রেখে দিলাম। এখন মাছগুলোকে ভেজে নেব। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে তেল গরম করার জন্য বসিয়ে দিলাম। আর তেলগুলো গরম হয়ে গেছে, এখন সবগুলো মাছ একসাথে দিয়ে ভেজে নেব। মাছগুলো খুবই হালকা ভাজবো, বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা, এই কড়াইয়ের মধ্যে দেওয়ার কারণে মাছগুলো না 2টা মাছ ভেঙে গেছে, বাকি মাছগুলো গোটা গোটা ছিল। তো আমি আর ক্যামেরায় নিই নাই, কারণ মাছগুলো ভেঙে যাওয়াতে মনটা একটু খারাপ হয়ে গেছে। এখন আরেকটা কড়াই নিলাম। কড়াই মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলগুলো ছিল তার সাথে আরো কিছু তেল দিয়ে এখন পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পরে তারপরে একটু লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো আর একটু নরম হয়। আর পেঁয়াজগুলো একটু নরম হলে এর সাথে অ্যাড করে দেব টমেটো কুচা, পেঁয়াজ কলি কুচা, আর দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজের কলি, টমেটো সবগুলো একদম ভালোভাবে নরম হয়ে যাওয়ার পরে এখন আমি একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে অফ ক্যামেরায় কিছুটা পানি দিয়ে দেব। তো আমি এগুলোর মধ্যে যে পানি দিলাম ওইটা আর ক্যামেরার মধ্যে নিলাম না, ওইটা অফ ক্যামেরায় দিয়ে দিলাম। আর এই যে মাছের ঝোলগুলো ভালোভাবে উঠছে, এখন একে একে আমি সবগুলা মাছ দিয়ে দেব। দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিব। আর ঝোল যখন একটু কমে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে দেব। আর এই মাছগুলো যখন একদম সম্পূর্ণ পানি টেনে নিয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নেব।